বন্ধুরা, সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল এর মাঠ রয়েছে। তো তোমরা যারা রান নিয়ে ভয় পাচ্ছ বা ফিজিক্যালে কীভাবে ফিট হবে তার জন্য আজকের এই ভিডিওটি। তো আমি ফিজিক্যালে জন্য কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যারা রান নিয়ে প্রবলেম বা যাদের রান নিয়ে সমস্যা তারা কি করবে, এবং যাদের ওয়েট নিয়ে সমস্যা তারা কি করবে। এবং দেখো, ম্যাক্সিমাম কিন্তু রান নিয়ে সমস্যা বেশি হয়, আর হচ্ছে হাইট নিয়ে সমস্যা বেশি হয়। ঠিক আছে, তো রানের সমস্যাগুলো কীভাবে সমাধান করবে। রান, দেখো, হাতের সময় খুব কম। তো প্রথমত তোমাকে লং প্র্যাকটিস করতে হবে। তুমি যদি রানে একদম কম হয়ে থাকো তাহলে তোমাকে লং টাইম প্র্যাকটিস করতে হবে। মানে হচ্ছে বেশি রান করতে হবে। রোজ মোটামুটি 5 কিলোমিটার দৌড়াও, খুব ধীরে ধীরে দৌড়াও। যে তোমাকে 22 মিনিটের মধ্যেই যে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে এসএসসির মতো, তেমনটি নয়। তুমি দম ধরে রেখে যতক্ষণ দৌড়াতে পারবে, মানে ধরো তুমি আস্তে স্টেপ ফেলো কিন্তু লং টাইমের জন্য দৌড়াও, মানে দম তৈরি করো। ঠিক আছে, আর সবথেকে ভালো হয় যদি তুমি দুপুরের দিকে রানটা প্র্যাকটিস করতে পারো, যে লং টাইম। ঠিক আছে, মানে দম তৈরি করার জন্য দুপুর সেরা টাইম। আর 1600 মিটার সকালে তুমি দাও। 1600 মিটার সকালে তুমি যতটা সময়ের মধ্যে কভার করতে পারবে চেষ্টা করো, সেটা 1600 মিটার প্র্যাকটিস করো। আর দুপুরের দিকে তুমি লংটা প্র্যাকটিস করো। হ্যাঁ, আর একটা কথাই, এই রান যাদের খুব সমস্যার বিষয় তারা কিন্তু দুবেলা দৌড়াও। ঠিক আছে, একটা হচ্ছে দুপুরে আর একটা হচ্ছে মর্নিং টাইমে। দেখো, দুপুরের যে দৌড়টা দৌড়বে সেটা কিন্তু দম বাড়ানোর জন্য। আর মর্নিংয়ে কিন্তু সমস্যা শুধুমাত্র 1600 তুমি কতটা কভার করতে পারছো, টাইমের মধ্যে কভার করতে পারছো কি না সেটা চেক করার জন্য 1600 মিটারটা সকালে। ঠিক আছে, আর একটা ব্যাপার, তোমরা কিন্তু রান প্র্যাকটিস করবে এবং মাঠের ডেট ফাইনাল হওয়ার অন্তত 4 দিন আগে বন্ধ করে দেবে দৌড়ানো। ঠিক আছে, এটা কিন্তু শুনে অড লাগলেও এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তোমরা মাঠের 4 দিন আগে রান প্র্যাকটিস করাটা বন্ধ করে দেবে। কারণ হচ্ছে কি বলো তো, সেই সময়টা শরীরকে দেওয়া উচিত, এনার্জি স্টেবল হওয়ার দরকার। দেখবে অনেক দিন দৌড়াওনি, ধরো তুমি অনেক দিন দৌড়াওনি, তুমি যেমনই দৌড়াতে পারো সেটা কোনো ব্যাপার না। অনেক দিন দৌড়াওনি, হঠাৎ তুমি মাঠে গেলে প্রথম দিন দেখবে ভালো দৌড়াতে পারবে, মানে প্রথম দিন সুন্দর দৌড়াবে, কিন্তু তারপরের দিন দেখবে সেই এনার্জি প্রথম দিনের মতো আর নেই। ঠিক আছে, এই জন্য বলছি আমি তোমাদের, যে মাঠে যাওয়ার আগে বা তোমার যেদিন ফিজিক্যাল রয়েছে তার 2 থেকে 3 দিন রান প্র্যাকটিস বন্ধ করে দাও, বাড়িতে রেস্ট নাও। ঠিক আছে, এনার্জিটাকে স্টেবল করো বা সঞ্চিত করো। বুঝতে পারলে? এবার যাদের ওয়েট নিয়ে সমস্যা, ঠিক আছে, ওয়েটের এমন বিশেষ কোনো প্রবলেম নেই, তুমি যথেষ্ট পরিমাণে খেয়ে যাও। দেখো, অনেকে বলবে খেয়ে গেলে রান করতে পারবো না। আগে তুমি ওয়েট এবং হাইট মেজারমেন্টে পাস করলে তবেই তোমাকে দৌড়াতে দেবে। ঠিক আছে, তো সেই দিক দিয়ে বেশি টেনশন নেবে না বা বেশি সিরিয়াস নেবে না, তাহলে ওয়েট আরও লস হয়ে যাবে। তুমি যেটা খাবে সেটা তোমার গায়ে লাগবে না। তো সুতরাং ফ্রি মাইন্ডে খাও, লজিক্যালিভাবে খাও, মানে টেনশন মুক্তভাবে খাও। ঠিক আছে, ভালো করে বেশি করে কলা খাও, গুড় খাও, শর্করা জাতীয় খাবার খাবে, আর বিশেষ করে রাত্রে ভাতটা খাবে। আর তোমাদের কোনো প্রোটিন রেকমেন্ডেশন করব না, কারণ তার সাইড এফেক্ট থাকে। যত পরিমাণে খেতে পারবে সেটা তুমি হেলদি খাবার খাও, গুড়, কলা, তারপরে শর্করা জাতীয় খাদ্য সবচেয়ে বেশি ওয়েট বাড়ায়। সেক্ষেত্রে কিশমিশ খেতে পারো অন টাইমে, ফাইবারের জাতীয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো খাও এবং টাইম টাইম ঘুমাও, দেখো তোমার ওয়েটে ডেভেলপ ঘটবে। এবার দেখো, হাইট মেজারমেন্টের সম্পর্কে আমার বলার কিছু নেই, কারণ হাইট, দেখো, যাদের 167-র কিছু পয়েন্ট কম হয় তাদের ক্ষেত্রে দেখো মেকআপ করা যায়। সেটা ফিজিক্যাল বোর্ডের উপর ডিপেন্ড করে, মেজারমেন্ট ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। তোমার 167 হতে হবে, 167-র কম হলে হবে না। এবার 2-1 ইঞ্চি কম হলে সেক্ষেত্রে কিন্তু তুমি ঝুলে ব্যায়াম ট্যায়াম করে এগুলো কভার করতে পারো। ঠিক আছে, তো অনেক ছেলেদের আমি দেখেছি অনেক সময় কিছু কয়েক সেমি কম হতো, তারা
চেষ্টা করতো, বা আজকে কনস্টেবলে আছেও যদিও তারা, মানে আমার বন্ধুরা। আর হাইট নিয়ে তেমন কোনো টিপস আমার আপাতত জানা নেই। তুমি চেষ্টা করো, লং ঝুলতে পারো, ঠিক আছে, সেট আপ দিতে পারো, ব্যায়াম করতে পারো। আর দেখো বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট থাকে, ওগুলোর মধ্যে যেও না, কারণ ওগুলো সাইড এফেক্ট থাকে, ওগুলো থেকে দূরে থাকাই খুব ভালো। আর আরেকটা কথা বিষয়, মনোবল দুর্বল করবে না, ঠিক আছে? মনোবলটা হচ্ছে সবথেকে বড় শক্তি। চেষ্টা করে যাও এবং সেটা ফ্রি মাইন্ডে করো, কোনো স্ট্রেস না নিয়ে যে জিনিসটা করতে পারবে জানবে সেটা তুমি সেরা দিতে পেরেছো। আর তুমি যদি স্ট্রেস নাও, তুমি জানবে তোমার জীবনের বা তোমার সেরাটা তুমি দিতে পারলে না ফিজিক্যালের জন্য। তো ফিজিক্যালে আমার এই বিষয়বস্তুগুলো বলার ছিল। তোমাদের যদি ফিজিক্যালি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সদুত্তর দেওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে, ফিজিক্যাল এখনও ডেট ফিক্সড হয়নি, যেটা অনুমানিক ডেট দেওয়া হয়েছে। তো ফিজিক্যালি একদম ফিক্সড ডেট অফিসিয়াল আসুক, তো আমি তোমাদের জন্য নেক্সট টাইম আর একটা ভিডিও বানাবো। তো সেই সম্পর্কে আমি অনেক তথ্য জোগাড় করব। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। আমি তোমাদের এখানে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর এবং কোন এডুকেশান কোয়ালিফিকেশান তোমার মধ্যে থাকলে কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার একটা আইডিয়া এবং বিস্তারিত ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকবো। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন তোমরা এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, ঠিক আছে? এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে, ঠিক আছে?